আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বিশ্ব রাজনীতিতে জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণার পর এই জেরুজালেম নিয়ে বিতর্ক বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। এই জেরুজালেম সুদীর্ঘ প্রাচীনকাল থেকে অন্যতম আকর্ষণীয় এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে একটি বৈশিষ্ট্যমণ্ডিত সিটি হিসাবে পরিচিত। পবিত্র মক্কা নগরীর 40 বছর পর এই জেরুজালেম নগরী প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে পবিত্র মক্কা নগরীর পর এই জেরুজালেম পৃথিবীর অন্যতম একটি পুরাতন সিটি। মুসলিমদের কাছে এই জেরুজালেম আল কুদ, খ্রিস্টানদের কাছে জেরুজালেম এবং ইহুদিদের কাছে ইলুশারাইম হিসাবে পরিচিত। নাম যাই হোক না কেন, বর্তমানে এই জেরুজালেম ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের লোকজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন শেষ সময়ে, অর্থাৎ পৃথিবীর শেষ সময়ে এই জেরুজালেম কেন্দ্রিক বিশ্ব রাজনীতি আবর্তিত হবে এবং মদিনার পতন ঘটবে। অর্থাৎ মদিনার পতন বলতে এখানে মদিনার আকর্ষণ বা মদিনার গুরুত্ব কমে যাকে বোঝানো হয়েছে। জেরুজালেম হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ এবং ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এবং আর্মেনীয়দের বসতি রয়েছে এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনা রয়েছে, যা এই তিনটা ধর্মের লোকজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত। এই শহরে পবিত্রতা এবং আধিপত্য নিয়ে ধর্মীয়ভাবে তিন ধর্মের লোকজনের ভিতরে ভিন্ন মত রয়েছে। প্রত্যেকে এটা তাদের নিজেদের সম্পত্তি হিসাবে দাবি করে ধর্মীয় দৃষ্টিকোণের বিচারে। কিন্তু এই জেরুজালেম আসলে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ধর্ম একটা, সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে একই তাওহীদের শিক্ষা দিয়ে পাঠিয়েছেন এবং মানব জাতিকে হেদায়েত করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ইহুদি জাতিরা সেই হেদায়েতপ্রাপ্ত জাতি ছিল এবং আল্লাহর নির্দেশপ্রাপ্ত জাতি ছিল। সময়ের পরিক্রমায় এই ইহুদি জাতিরা বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর আইন থেকে এবং তারা নিজেদের মতো করে নিজেদের আইন মন গড়াভাবে সাজিয়ে নিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরাগের পাত্রে পরিণত হয়েছে। আর যার কারণে বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি জাতিকে শাস্তির সম্মুখীন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ইহুদি জাতিরা সারা দুনিয়া থেকে এই জেরুজালেমে এসে একত্রিত হবে এবং চূড়ান্ত একটি যুদ্ধের পর এই ইহুদি জাতি নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। বর্তমান যে ইহুদিদের অবস্থান জেরুজালেম ভিত্তিক এবং আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়া থেকে ইহুদিরা এই জেরুজালেমে কেন্দ্রীভূত হচ্ছে এবং যা মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী এটা। বর্তমান সময়ে ইসরায়েল এবং প্যালেস্টাইন তথা আরবদের ভিতরে যে দ্বন্দ্ব, এই মসজিদুল আল আকসা এবং জেরুজালেমকে কেন্দ্র করে। কেননা ইহুদিরা চায় এই পুরো জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে পেতে। অপরদিকে প্যালেস্টাইনরা শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে। এই আরব জাতি জানে যে এরা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইসলাম ধর্মের সাথে এই স্থানটি জড়িত এবং কোনোভাবে তারা জেরুজালেমের পূর্ব অংশকে ইসরায়েলের সাথে একীভূত হতে দেখতে চায় না। শুধু তাই নয়, খ্রিস্টানরাও চায় না যে জেরুজালেম ইসরায়েলের রাজধানী হোক। শুধুমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ইস্যু হিসাবে এবং রাজনৈতিক কারণে এই ডিক্লারেশন দিয়েছে। শুধু তাই নয়, এই রাজনৈতিক ইস্যুকে ব্যবহার করে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রাজনীতি করছে তার আভ্যন্তরীণভাবে তারা রাজনৈতিক সুবিধা নিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছে। এই জায়গাটি মুসলিমদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমনের স্থান হিসাবে চিহ্নিত এবং এটা অন্যতম পবিত্র একটি স্থান। ইহুদিরা এই স্থানকে মনে করে যে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেটা হচ্ছে পৃথিবীর ভূমির প্রথম ভিত্তি স্থাপিত হয়েছিল এই জায়গায় এবং লাখো লাখো ইহুদি প্রতিদিন এই ওয়েস্টার্ন ওয়ালে এসে প্রার্থনা করে। এই ওয়েস্টার্ন ওয়ালকে মুসলিমরা মনে করে সাকরা
যা তাদের কাছে অন্যতম পবিত্রতম স্থান এবং তারা কোনোভাবে এটাকে হাতছাড়া হতে দিতে চায় না। অপরদিকে খ্রিস্টানরা মনে করেন এখানে ঈসা আলাইসাল্লামের স্মৃতি জড়িত রয়েছে এবং ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে এই স্থানে। সো এটা তাদের অধিকারের অংশ এবং তাদের সম্পত্তি। এই ত্রিমুখী লড়াই আজ জেরুজালেম পবিত্র শহর অপবিত্রতায় ভরপুর। এখানে কোনো নিয়ম নীতিকে সঠিকভাবে মানা হচ্ছে না এবং আল্লাহর আইন কানুনকে অগ্রাহ্য করে এই জেরুজালেমকে নিয়ে টানা হেঁচড়া করে আল্লাহর রোষানলে পড়ছে ইহুদি এই খ্রিস্টান। 125 বর্গ কিলোমিটার এলাকার জায়গা এই জেরুজালেম। আর এই পবিত্র স্থান ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। আর এই স্থানকে কেন্দ্র করে পূর্বে অনেক ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছে এবং এর মাধ্যমে বারবার এই জেরুজালেমের পালাবদল ঘটেছে। শুধু তাই নয়, সর্বশেষ 1967 সালে এই ইহুদিবাদী ইসরায়েল 6 দিনের যুদ্ধের পর জেরুজালেমকে তাদের নিয়ন্ত্রণে নেয় এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে সেখানে লাখ লক্ষ ইহুদি প্রতিদিন এসে প্রার্থনা করে এবং বর্তমানে ইহুদি জাতি যে পরিকল্পনা আঁটছে তাতে তারা জেরুজালেমকে তাদের সমস্ত রাষ্ট্রের রাজধানী হিসাবে পেতে চায়। শুধু তাই না, মুসলিমদের রক অফ দ্য ডম এবং পবিত্র যে স্থাপনাগুলো আছে সেগুলো যে কোনো প্রক্রিয়ায় তারা গুড়িয়ে দিয়ে এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। আর মুসলিমরা কোনোভাবে এটাকে ছাড় দিতে নারাজ। আর এই ছাড় দিতে নারাজ থাকার কারণে প্যালেস্টাইন এবং ইসরায়েলের ভিতরে এখন পর্যন্ত কোনো শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়নি বা শান্তি চুক্তি সম্পাদন করা সম্ভব হয়নি, শুধুমাত্র এই পবিত্রতম স্থানকে ঘিরে। কেননা পবিত্রতম স্থানটা সবাই পেতে চাচ্ছে। আপনারা খেয়াল করবেন, এই জেরুজালেম হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী একটি সিটি। এই সিটিকে কেন্দ্র করে যত যুদ্ধ বিগ্রহ এবং ধ্বংসাত্মক কার্যকলাপ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে, আর অন্য কোনো সিটিকে কেন্দ্র করে এমনটি হয়নি। আর তাছাড়া ভূ রাজনৈতিক দিক দিয়ে এই সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এশিয়া, আফ্রিকা, ইউরোপকে সংযোগকারী স্থান হচ্ছে এই জেরুজালেম। আর এই জেরুজালেম যখন যাদের নিয়ন্ত্রণে থেকেছে তারা সারা পৃথিবীতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছে। আপনারা খেয়াল করে দেখুন, ইসরায়েল এমন একটা ছোট দেশ, তা এই দেশটির চারি সাইড আরব দেশ দ্বারা পরিবেষ্টিত, অথচ এই দেশটি আরবদের নাকের ডোগার ওপরে এসে একতরফাভাবে আরব বিশ্বকে ডমিনেট করছে এবং তার অস্তিত্বকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এর মাহাত্ম্য কী, আর এর মাধ্যম দিয়ে আসলে কোন ধরনের ভালো কিছু মুসলিমদের জন্য অপেক্ষা করছে এর সাক্ষী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মুসলিম হিসাবে এটার জন্য অপেক্ষা করতে পারি এবং এটা পুনরুদ্ধারের জন্য প্রত্যেকটা মুসলিমের সচেষ্ট হওয়া উচিত, কেননা এর সাথে ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সম্পর্ক জড়িত এবং ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে এই জেরুজালেম এবং জেরুজালেমকে উদ্ধার করা প্রত্যেকটা মুসলিমের ফরজ দায়িত্ব বলে আমি মনে করি। 1917 সালে বেলফার ডিক্লারেশনের মাধ্যমে 1947 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরবদের ওপরে ইসরায়েলরা বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে, বিশেষ করে ওয়েস্টার্নদের সহযোগিতায়। আর এর মাত্রা দিনে দিনে এত তীব্র হয়েছে যে ইহুদিদের বর্তমান নির্যাতনের চিত্র অতীত ইতিহাসকে মনে করিয়ে দেয়। এই ইহুদি জাতি বারবার পথভ্রান্ত হয়েছে এবং পথভ্রষ্ট হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন হয়েছেন। সর্বশেষ নবী হিসেবে ঈসা আলাইহিস সালাম তাদের হেদায়েতের বাণী দিয়ে দাওয়াত দেন এবং আল্লাহর পথে আসার আহ্বান জানায়। পরিশেষে এই ইহুদি আলেমরা অর্থাৎ রাব্বাইরা রোমদের সহায়তায় ঈসা আলাইহিসসালামকে হত্যার প্রচেষ্টা চালায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সপ্তম আসমানে উঠিয়ে নেন। শেষ জামানায় ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন এবং এই ইহুদি জাতি চূড়ান্ত ধ্বংস সাধিত হবে ঈসা আলাইহিসসালামের হাস্যক। জেরুজালেম হচ্ছে 180 কোটি মুসলিমের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ মুসলিমদের কাছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন,
পবিত্র মক্কা নগরীর মতো এই জেরুজালেম এবং মসজিদুল আল আকসা এবং জেরুজালেমের এই আশেপাশের অংশ বরকতময়। তাহলে বুঝতেই পারছেন এর স্বীকৃতি স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে এবং সৃষ্টিকর্তা এই জায়গাটা বিশ্বাসীদের জন্য নির্ধারণ করেছেন। যদিও ইহুদি খ্রিস্টানরা মনে করে যে এটা প্রমিস ল্যান্ড এবং সৃষ্টিকর্তা তাদের দিয়েছেন, আসলে তারা যখন আল্লাহর আইনের উপর নেই এবং আল্লাহর আইনকে তোয়াক্কা করেনি তখন তারা সেখান থেকে বিতাড়িত হবে, এটাই স্বাভাবিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের জন্য এই জেরুজালেম শহরকে নির্ধারণ করেছেন। মুসলিমরা বিশ্বাসী জাতি এবং মুসলিমদের জন্য নির্ধারিত স্থান হচ্ছে এই জেরুজালেম। দর্শক, আপনাদের যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।